তার দৃষ্টি আমার অনাবৃত বাহুতে, দাঁড়ির ছন্দে আন্দোলিত আমার বাহুতে। এবার কন্যা দেবতা যাকে দয়া করেন কবিতা। এখানে কেটে রেখেছি আলু আর গাজর, যদিও ঝোল করব না, বাট না ঝোল না ঝাল, বাট আলু আর গাজর দুটোই দেবো ভাবছি। এই পর্যন্ত হয়েছে, এর থেকে বেশি আর গ্রেভি। গলার যা অবস্থা না, মানে ঢোক গিলতে সমস্যা, কথা বলতে সমস্যা, গলা তো ছেড়ে দাও। পেঁয়াজটা এখানে আমি বসিয়ে দিয়েছি অলরেডি, তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, তারপরে যা যা ফার্দার প্রসেস সেগুলো করব। আজকে আমার গলার অবস্থা এত খারাপ যে আমি কী বলবো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আমি একদম ফিট অ্যান্ড ফাইন, এখনও বলতে পারছি না, বিকজ গলা দেখতে পাচ্ছ, গলা পুরো বসে গেছে সামহাও, কেন জানি না। কাল কিন্তু দুপুর অবধি বিকেল অবধি ঠিক ছিলাম, আর তারপর কি হলো জানি না, রাত্রিবেলা সন্ধ্যে থেকে এত কাশি হচ্ছে না, গলা পুরো ছিঁড়ে গেছে। গলা এইটুকু জায়গা যে কী ব্যথা আমি বলে বোঝাতে পারবো না তোমাদের, বিষের মতো যন্ত্রণা। মানে এইটুকু জায়গায় না মনে হচ্ছে কি একটা কিছু হয়েছে বোধহয়, আমার কঠিন রোগ টোগ হলে যেরকম হয় না, একটা সেরকম ফিল হচ্ছে আমার এইটুকু জায়গাতে, এত এত পেন হচ্ছে। তো যাই হোক, সুমিত বেরিয়ে গেছে অফিস, আমি রান্নাটা করছি। তার মধ্যে আরও শোনো, মানে না যখন খারাপ মানে ব্যাপার হয় তখন হতেই থাকে, মানে যখন শরীর খারাপ হয় বা তখন মনে হয় যেন একটু হেল্পগুলো বেশি বেশি আসুক, তখন আরও হেল্পগুলো সরতে থাকে পাশ থেকে। কালকে রাত্রিবেলা আমার শিখামাসি যে কাজ করে, শিখামাসি রাত্রিবেলা ফোন করে বললো, কি বললো কিছু বুঝলাম না, শুধু একটুকু বললাম যে আজকে কাজে আসবে না। আর আমার রান্নাঘর জাস্ট থই থই হয়ে গেছে, বিশ্বাস করো, এত শরীর খারাপ। আমি একটা বাসন মাজতে পারছি না, সুমিত মাথার দিপি দিয়ে দিচ্ছে সমানে, যখন রান্নাঘরে আসছে, তুমি একটা বাসনও মাজবে না, তুমি একটা বাসনও মাজবে না, আমি সমস্ত করব। এই করে করে দেখো আমার রান্নাঘরের অবস্থা, দেখো রান্নাঘর পুরো একদম যা তা হয়ে আছে। বিশেষ করে কোনোদিনও আমার রান্নাঘর এত খারাপ অবস্থা থাকে না, বাট এগুলো মাজতেও পারছি না। তুমি যখন অফিস বেরো, তোমরা দেখলে তুমি অফিস বেরিয়ে গেলো, আমাকে মাথার দিপি দিয়ে গেছে, তুমি একটা বাসনে হাত দেবে না, একটা কিচ্ছু বাসন মাজবে না। আমার এমনি কাগজের প্লেট কেনা আছে, ওগুলোতে আমরা দুবেলা খাবো, শিখামাসি কালকে আসবে, দেখা যাবে, না অফিস থেকে ফিরে আমি যখনই ফিরে আমি তখন বাসন মাজবো, বাট তুমি মাজবে না। মানে এত খারাপ সিচুয়েশন হচ্ছে কি বলবো। তো যাই হোক, রান্নাবান্না করে খেতে তো হবে, তো আমি মাংসটা বসিয়ে দিয়েছি। মানে বেশি রান্নাঘর পরিষ্কার সাথে করতেই হবে, বাসন নাই বা মাঝে। তো রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে ক্লিন টিন করে আমি মাংসটা বসিয়ে দিয়েছি, জাস্ট মাংস আর ভাত। কালকে মা সমস্ত রান্না দিচ্ছিলো আমাদের, ডিমের ঝোল, ভাত, তেল বেগুন করে ভাত ফাত সমস্ত করে দিয়েছিল, বাঁধাকপির বড়া, তো সেগুলো খেয়েছিলাম। বাট তেল বেগুনটা রেখে দিয়েছিলাম, বাট থ্যাংক গড রেখে দিয়েছিলাম, ওটা প্রথম পাতে হয়ে যাবে, মাংস করবো, ভাত করবো, বাস আমার কাজ শেষ। তো আপাতত এই হচ্ছে ব্যাপার। তো রান্না যেরকম কাজকর্ম এগোক সেরকম ব্লগ কী করবো আমি সত্যি জানি না, বুঝতে পারি না। এখন আমার শরীর খারাপ হলে ঘরে বসে আমি কী যে কন্টেন্ট তোমার সাথে শেয়ার করবো আমার মাথায় আসে না, বাট চেষ্টা করে যাচ্ছি যাতে কন্টিনিউটি মেনটেন করতে পারি, যত শরীর খারাপ হোক, যেটুকু পারছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো আমি। ড্রাই স্পাইস এখনও কিছু দিইনি আমি, জাস্ট টমেটো, রসুন, আদা এগুলো দেওয়া হয়ে গেছে, দিয়ে ভালো করে কষাচ্ছি। একটু কষানো হয়ে গেলে, ভাজা ভাজা হয়ে গেলে তারপর দেবো ড্রাই স্পাইসেসগুলো। তোমার গলার অবস্থা দেখেছো, মানে মনে হচ্ছে গলায় ব্যাং ঢুকে গেছে, যা তা হয়ে গেছে আমার গলার অবস্থা গো, কী যে হবে। এখানে কেটে রেখেছি আলু আর গাজর, যদিও ঝোল করব না, বাট না ঝোল না ঝাল, বাট আলু আর গাজর দুটোই দেবো ভাবছি, একটু সবজিটা খাওয়া হয় আর কিছুই না। আর এখানে আমার দেওয়া গেছে ড্রাই স্পাইসেস, এবার খালি কষাবো খানিকক্ষণ। কষানো হয়ে গেলে দেন এগুলো আনাজগুলো আগে দেবো, কারণ সেদ্ধ করা নেই, টাইম লাগবে, তারপরে চিকেনটা দেবো। চিকেন পুরো ধুয়ে পরিষ্কার করে রাখাই আছে, অসুবিধা কিছু নেই, জাস্ট
এটা কষানো হয়ে গেলেই হয়ে যাবে। এখানে দিয়ে দিয়েছি আমি মাংস, আলু আর গাজরটা প্রায় সেদ্ধ হয়েছিল। আর চিকেন তো বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে, তাই চিকেনটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার চিকেন থেকে জল বেরোবে অনেক, আগে জলটা যা বেরোনো বেরিয়ে যাক, তারপরে কষাবো। প্রায় কষানো কমপ্লিট হয়েই গেছে, দেখতেই পাচ্ছ শুকিয়ে গেছে অনেকটাই। এবার একটু কষিয়ে নেব। নুন টুনগুলো দেখলাম সব ঠিক আছে, নুন ঝাল সব ঠিক আছে। তো আর একটু ভালো করে কষিয়ে নেব, বাস। তারপরে জল ঢেলে একটু ঝোল রাখবো, একদম শুকনো করবো না, হলে ব্যাস কমপ্লিট। এখানে বসিয়ে দিয়েছি ভাত। এখানে ভাত কমপ্লিটলি ফুটে গেছে, তো বন্ধ করে দিয়েছি। আর এখানে মাংস বসিয়ে দিয়েছি লাস্ট প্রিপারেশন জল দিয়ে। ফুটে গেলে যখন নর্মাল মনে করবো যে এই পর্যন্ত রাখবো গ্রেভি, সে মধ্যে রেখে নামিয়ে নেবো। গলার যা অবস্থা না, মানে ঢোক গিলতে সমস্যা, কথা বলতে সমস্যা, গলা তো ছেড়ে দাও, শর্টটা তো হয়ে গেছে পুরো ভাঙা বাঁশের মতন। কদিন ধরে না কাজ চলছে আমাদের নিজের ফ্ল্যাটে। নিজের ফ্ল্যাট এতদিন ফাঁকা ছিল, আমার জবে এখানে এসেছি। ফ্ল্যাটটা রিসেন্টলি বিক্রি হলো, সেল হলো। ওই ফ্লোরেই যারা থাকে তারাই এই পোর্শনটা, মানে এই ফ্ল্যাটটা কিনে নিল, ওখানে শিফট করে যাচ্ছে আর কি। লাস্ট কয়েকদিন ধরে কাজ চলছে, সকাল 7টা 7:30 থেকে শুরু হয়ে যায় কাজ, আর বিকেল অবধি চলে। আর আজকেই যে এটা খুব অল্প আওয়াজ শুনছো, মানে কিছুই না, এক এক দিন এত আওয়াজ হয়েছে না যে কান টেকানো যাচ্ছে না, মানে দুটো কান হাত দিয়ে এরকম চাপলেও মাথার মধ্যে ঝনঝন ঝনঝন করছে, এত মানে কি বলবো জোরে জোরে আওয়াজ হচ্ছে। ওরা টাইলস ফাইল সমস্ত উপরে অন্য কিছু একটা করছে, হয়তো মার্বেল বা ফ্লোর টাইলস কিছু বসাচ্ছে আর কি, কমপ্লিট চেঞ্জ করছে, যার জন্য এত আওয়াজ হচ্ছে না যে মানে টেকা দায়ী হয়ে গেছে। তো যাই হোক, কাজের মতো চলুক, আমি আমার মতো কাজ করে যাচ্ছি। মাংসটা হয়ে গেছে যেরকম আমার দেখলে, ভাতও কমপ্লিট হয়ে গেছে, মানে হাফ ফুটে গেছে, মাংসটা ফুটছে, না মানে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। তেল বেগুনটা আছে যেরকম বললাম, মা কালকে দিয়েছিল, ওরা কালকে লাগেনি আমাদের, মানে আমি ইউজ করি, তো বাঁধাকপির বড়া ছিল, ঘি দিয়ে প্রথম ভাতে খেয়েছি। তো এটা তেল বেগুন, মাংস আর ভাত, এই হচ্ছে আজকে সিম্পল এই রান্নাগুলো হয়ে গেল। সরি, এটা কমপ্লিট হয়ে গেলে আমি স্নানটা করে নেবো, বেশি বেলা করবো না, স্নানটা করে নিলে একটা বড় কাজ মনে হয় হয়ে গেছে। এই পর্যন্ত হয়েছে, এর থেকে বেশি আর গ্রেভি আমি মানে শুকাবো না, তাহলে ভাত দিয়ে বা রুটি দিয়ে খেতে একটু সমস্যা হয়, যেহেতু গাজর আলু সব দিয়েছি। খুব বেশি কষা করবো না, বা একদম টালটালে ঝোল, সেটা আবার খেতে পারি না আমি, না সুমিত খেতে পারে না। তো এই পর্যন্ত ঠিক আছে, এটা ঠিক আছে। সো আমার স্নান টান সব কিছু হয়ে গেছে, তোমরা দেখলে যে রান্নাবান্না সব কিছু হয়ে গেছিলো। মাংস আর করেছি আর ভাত করেছি, মা তো দিয়েছিল তেল বেগুন, তো সেটাই খাবো। সুমিতকে কল করলাম, বললো ফিরতে সন্ধে হবে হয়তো, বাট চেষ্টা করছে তাড়াতাড়ি ফেরার। একটা ছোট্ট প্ল্যান, জানি না, আপাতত ভেবেছি আমি মাথায়, যদি হয় তাহলে ভালো একটু বেরোনো হবে, বিকজ আমি প্রায় 7-8 দিন হয়ে গেছে বাড়ি থেকে আমি বেরোইনি। তো এত শরীর খারাপ ছিল, বেরোনো তো প্রশ্ন উঠছে না, বাট একটু বেটার আছি বলে, মানে জ্বর টেম্পারেচার সব কিছু নেই, হ্যাঁ কাশি আছে জানি আমি, সেটিগুলো প্রোটেকশন হয়তো নিতে পারবো যদি যাই। তো দেখা যাক যদি বেরোতে পারি। তো ছোট্টখাটো একটা প্ল্যান করছি, সেরকম কিছুই না, বাট আগে দেখি সুমিত কখন ফেরে, তারপরে সেই বুঝে হবে আর কি ব্যাপারটা। তো যাই হোক, এখন বসে আছি, একটু পরে লাঞ্চ করে নেবো, একটু রেস্ট নিই, কারণ সকাল থেকে অনেক দিন পর রান্নাবান্না করলাম, তো মা কন্টিনিউসলি রান্না পাঠাচ্ছিলো, আমার কিছু করতে হচ্ছিলো না। আজকে ফাইনাল রান্না করেছি, মা বলেছিল পাঠাবে, প্রায়লা এরম করলে আমার রান্নাবান্না করাই হবে না, আমার মানে আমি ঠিক সড়গড় হচ্ছে না ব্যাপারটাতে, আরও বেশি জবুতবু হয়ে যাচ্ছে সারাক্ষণ বসে বসে। তুমি আর পাঠিও না, এবার আমি করি, আমি করলে আমি আস্তে আস্তে নর্মাল হব, মানে আমার এই জবুতবু ব্যাপারটা কেটে আমি একটু ইজি হয়ে যাবো আস্তে আস্তে। তো সেজন্য মাকে রান্না পাঠাতে বারণ করেছি, আমি তো দেখলেই যা যা করেছি। তো একটু পরে রেস্ট নিয়ে তারপরে খেয়ে নেবো, খেয়ে তারপর দেখি সুমিতকে কল করি, দেখি কখন কি আসে না আসে। তো ফাইনালি আমি আর সুমিত বেরিয়েছি। সুমিত অ্যাকচুয়ালি বাড়ি ফিরলো অফিস থেকে তখন ওই 7:30 মতো বাজে। তো আসার পর আমি বললাম যে এরকম প্ল্যান ছিল, তুমি কি পারবে? তো সুমিত বললো যে হ্যাঁ চলো, আমি একটু ফ্রেশ হয়ে নিয়ে রেডি হয়ে তারপরে বেরোচ্ছি। অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি সেটা খুব সংক্ষেপে বলছি, কোথাও না, জাস্ট বেহালা, তোমার শখের বাজারে, ওখানে একটা চণ্ডী মেলা হয়, তো ওটা অনেক বছর আগে গেছিলাম, তো আমার খুব ইচ্ছে করে যেতে, বাট এত ডিস্টেন্স বলে না যেতে ইচ্ছে করে না।
বাট যেহেতু এই ফ্লাইওভারটা হয়ে গেছে সম্প্রতি ফ্লাইওভার, সেই জন্য একটু ইজি হয়ে গেছে ব্যাপারটা। তো আমরা মোটামুটি 15-16 মিনিটে পৌঁছে গেছিলাম, যে ফ্লাইওভারটা আছে বলে, যে ফ্লাইওভারটা আমরা এখন যাচ্ছি আর কি। এটাই সম্প্রতি ফ্লাইওভার, যেটা ব্রিজ আর বাটাকে কানেক্ট করেছে। আর এই ফ্লাইওভারটার জন্যই মোটামুটি আমরা 20 মিনিট, 15 থেকে 20 মিনিটের মধ্যে পৌঁছে গেছিলাম হচ্ছে বেহালা শখের বাজার। অনেক বড় হয়ে গেছিল। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি বেহালায় চণ্ডী মেলাতে। এখানে চণ্ডী মায়ের যে পুজোটা হয় আর কি, মা চণ্ডী, সেটাকে কেন্দ্র করেই এই পুরো মেলাটা হয়। মেলাটা বিশাল বড় আর প্রচণ্ড ভিড়, মেলাটা তোমরা দেখতে পাবে আগে আরও। তো কিন্তু যেহেতু দীর্ঘকাল ধরে বেঁচে আছি, আমাকে দেখা দেয়নি অন্য কোনো দিন সেই দিনের মতো। আমার নৌকোয় উঠলেন মুনি পরাশর। আমি দাঁড় টানছি, তিনি মুখোমুখি বসে আছেন। নৌকো দুলছে, জলে কাঁপছে সূর্য কিরণ, কলস্বরে নদী। আমি অনুভব করছি তার দৃষ্টি আমার অনাবৃত বাহুতে, দাঁড়ির ছন্দে আন্দোলিত আমার বাহুতে, কোটি তটে তালে তালে বিস্ফারিত সংকটিত স্তনমণ্ডল। নৌকো যখন মধ্য নদীতে, তো এই দোকানটায় এসেছি, অ্যাকচুয়ালি আমার ইচ্ছে ছিল সুমিতকে ঢাকাই পরোটা খাওয়াবো। এখানে ফ্রেশ মানে সঙ্গে সঙ্গে ভেজে সার্ভ করছে। বাট সুমিতের তখন একটা অফিসের ব্যাপার চলছিল, ফোনে লেখালেখি, অফিসের সমস্ত কাজ নিয়ে ব্যস্ত ছিল। তো ফাইনালি সুমিত আর খাবে না বললো, বিকজ ও ভীষণ চুজি খাওয়ার ব্যাপারে। ওর মনে হয়েছে যে না, ওর যেরকম পছন্দ বা যেরকম চায় সেরকমটা এখানে করছে না। তো সেই জন্য ক্যান্সেল। আমরা একটা দানাও খাইনি, কেনাকাটা তো প্রসঙ্গই উঠছে না, বাদ দাও। মেলাটাতে এত ভিড় না, সুমিত এত বিরক্ত হচ্ছিল, সমানে বলছে রেশমি তুমি মানুষের সংখ্যাটা খালি দেখো, মনে হচ্ছে পুজোর অষ্টমী বা কোনো ফেমাস কোনো মানে পুজো মণ্ডপে ঢোকার আগে যেরকম লাইন হয় না, সেরকম টাইপের ব্যাপার। বিরক্ত হয়ে যাচ্ছিল। বাট ফাইনালি অনেক লোককে ঠেলে ঠেলে একটুখানি ঘুরেছি। এখানে একটা মেলা হচ্ছিলো, সেটাও দেখার চেষ্টা করছিলাম। বাট সত্যি কথা, এত মানুষ না, হাঁটা যাচ্ছে না ওখান দিয়ে। মানে তুমি এনজয় করবে বা মেলা ঘুরবে সেটা প্রসঙ্গই উঠছে না, প্রচণ্ড ভিড়। মানে মানুষ লিটারালি দাঁড়িয়ে আছে, সামনে লোক এগোবে তবে সে একটু এগোবে, এরকম অবস্থা ওখানটা। তো এখন ঘুরতে বাজে 12:00। তোমরা যেরকমটা দেখলে যে বেরিয়েছিলাম, এসে ডিনার করে খাওয়া হয়ে গেছে। মাঝখানে দুটো বন্ধু এসেছিলো, শঙ্কর ওরা, তোমরা বহুবার দেখেছো ওদের ব্লগে। ম্যাক্সিমাম ওদেরই দেখো, কারণ ভীষণভাবে কোঅপারেট করা ব্লগে। বাট আজকে ওদের ব্লগে নেওয়া হয়নি, তখন একদম খেয়াল ছিল না আমার। তো যাই ওরা চলে গেছে, আড্ডা টাড্ডা গল্প টল্প মারলাম খানিকক্ষণ, খুব বেশিক্ষণ ছিল না, 1/2 ঘন্টা মতো ছিল। তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 12টা বাজে। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। নেক্সট ব্লগে আবার দেখা হবে, আড্ডা হবে, গল্প হবে। ততক্ষণ তোমরা সবাই ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো, সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর সবাইকে নিয়ে খুব 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 হ্যাপি থাকো। চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। টাটা, গুড নাইট, বাই অ্যান্ড টেক কেয়ার।